তাহাজ্জুদে নামাজ আদায় না করতে পারলে ওই রাত্রিতে যদি আপনি 3 বার এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা জীবনের আপনি যত রাকাত নামাজ মিস করেছেন সমস্ত নামাজের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আপনি আপনার জীবনে শয়তানের প্রবচনের মধ্যে পড়ে কত কি না ভুলভাল কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, গুনার মধ্যে লিপ্ত হয়েছেন। তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারলে পবিত্র ঈশার নামাজের পরে বিতের নামাজের পূর্বে যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দেবেন। জেনে না বুঝে যত গুনাহ করেছেন, কবিরা, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, জানা অজানা যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ওপরে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তির মৃত্যুবরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। যারা তাহাজ্জুদ পড়তে পারেন না, ঈশা নামাজের পরে যদি এই আমলটি করেন, আর শুক্রবার আসরের নামাজের পরে আপনি যদি এই আমলটি করেন, 80 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বুখারী শরীফে বর্ণিত রয়েছে, এক ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। খুন করার পরে ওই ব্যক্তি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ঘটনা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো খুন খারাপা করি না, এত বড় ধরনের কোনো গুনাহ করি না, তারপরেও কি করি, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে ক্ষমা চাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মসজিদের মধ্যে বলে দিয়েছে, হে আমার বান্দা, তোমরা আমার পর নিরাশ হও না, তোমরা আমার কাছে মাফ চাও, আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই ব্যক্তি কি করেছে জানেন? 99 জনকে খুন করার পরে তার মনের মধ্যে অনুশোচনা আসে যে আমি এখন মাফ চাইবো, আল্লাহ তাআলা তিনি আমাকে মাফ করবেন কি না। ওই ব্যক্তি কি করেছে, একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে যাওয়ার পরে বলতেছে, আমি তো 99 জনকে খুন করেছি, আপনার খোদা কি আমাকে মাফ করবেন? তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে না, আমার খোদা তোমাকে মাফ করবেন না। তোমার মতো জঘন্য মানুষ, খারাপ মানুষ, খুনি মানুষ এই পৃথিবীতে বাঁচার কোনো দরকার নেই, তোমাকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। অর্থাৎ ওই হিন্দু পণ্ডিত বললেও আমার খোদা তোমাকে কখনো মাফ করবে না। তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে। হত্যা করার পর তখন এলাকার মধ্যে চলে আসলেন। ওই ব্যক্তি সমাজের মানুষদেরকে আবার বলতে লাগলেন যে আমি তো আমার জীবনে অনেক খুন খারাপা করেছি, অনেক গুনাহ করেছি, অনেক জেনা গুনাহ করেছি, অনেক খারাপ অন্যায় অত্যাচার করেছি, আল্লাহ তাআলা তিনি আমাকে মাফ করবেন? তখন একজন বুজুর্গ বললেন, অবশ্যই তোমাকে মাফ করবে, তবে তুমি যদি খাঁটি মনে তুমি যদি তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি ওই এলাকা থেকে, অর্থাৎ ওই বুজুর্গ বলে দিয়েছিলেন, তুমি এই এলাকা ছেড়ে একটা ভালো সমাজের কাছে চলে যাও। তখন তিনি তার ভালো সমাজের মধ্যে যাওয়ার জন্যে যখন তিনি রওনা দিয়েছেন, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম ওনার রুহটা কবজ করে ফেললেন, তিনি মৃত্যুবরণ করলেন। তখন জান্নাত থেকে কিছু ফেরেশতা আসলেন এবং জাহান্নাম থেকে কিছু ফেরেশতা আসলেন তাকে নেওয়ার জন্য। তখন জান্নাতের ফেরেশতারা বললেন, এই ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ভালো হওয়ার রাস্তার মধ্যে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে, এই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বললেন, না, এই মানুষটা দুনিয়ার ময়দানে খুন করেছে, খারাপ কাজ করেছে, গুনাহ করেছে, জঘন্য কাজ করেছে, আল্লাহ তাআলার কথা পালন করে নাই, সে যা চেয়েছে তা করেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, তোমরা এই কাজটা করো। কাজটা হচ্ছে ভালো রাস্তার মধ্যে তিনি বেশি অগ্রসর হয়ে গিয়েছিল, এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যেই প্রিয় দর্শক, আপনি যতবারই গুনাহ করে থাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন, কারণ তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন মহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করলে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করলো আর সে যদি মধ্যরাত পর্যন্ত জেগে নামাজ আদায় করতো, দুটোর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ জামাতে আদায় করলো ওই ব্যক্তির জন্য সারা রাত ধরে নফল ইবাদত করার সমান সওয়াব পেয়ে যাবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব ওই ব্যক্তির আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। প্রিয় দর্শক, কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। ঈশার নামাজ কোনোভাবেই মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজ মিস করবেন না। পবিত্র ঈশার নামাজের পরে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। মাত্র 3 বার পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বা উ ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলুল্লাহ। 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবি ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ওয়া রাসূলুল্লাহ। আর হলো আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। এই ছোট্ট দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। তারপরে আপনারা দরুদ শরীফ পড়বেন। সেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ কামা সাল্লিতা আলে ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিকতা আলে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ কামা বারিকতা আলে ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মনে রাখতে হবে কোনো প্রকারেই পবিত্র ফজরের নামাজের পরে দরুদ শরীফ পড়া মিস করা যাবে না। যে ব্যক্তি পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে ওই মানুষটাকে ওনার আপনজনেরা আবর্জনার মধ্যে ময়লার মধ্যে ফেলে দিয়ে এসেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে মুসা, ওই জায়গার মধ্যে যাও, আমার একজন বান্দাকে ওই সমাজের লোকজন তাকে ময়লার মধ্যে আবর্জনার মধ্যে ফেলে দিয়ে এসেছে, তুমি তাকে তুলে নিয়ে এসে ভালোভাবে সুন্দরভাবে গোসল দাও, ওর জানাজার নামাজ পড়াও, তারপরে ওকে ভালোভাবে কবর দাও। নবী মুসা যখন সেখানে গেলেন তখন ওই সমাজের মানুষজন নবী মুসাকে বলতে লাগলেন, এই মানুষটা সমাজের মধ্যে অনেক নিকৃষ্ট কাজ করেছিল, অনেক খারাপ কাজ করেছিল, তুমি কেন তাকে জানাজা পড়িয়ে কবর দিলে? তখন মুসা নবী সেখান থেকে চলে আসলেন। তখন আল্লাহ তাআলার কাছে তিনি প্রকাশ করলেন, ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আপনি ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন, তার মতো নিকৃষ্ট মানুষকে এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না, কেন আপনি তাকে মাফ করে দিয়েছেন? তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, মানুষটা যখন তাওরাত কিতাব পড়তেছিল তখন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নাম আসার পরে ওই ব্যক্তি পড়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মহব্বতের সাথে পাঠ করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই দরুদ শরীফটা মিস করবেন না। যখন কিয়ামত হয়ে যাবে এই দুনিয়ায় ক্ষণস্থায়ী, স্থায়ী না। এই দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি, কালকে থাকবো না। অনেক মানুষ দেখবেন আপনার বয়সের ছোট, কিন্তু সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে। কে নিয়ে যেতে পেরেছে কবরের মধ্যে? কোনো কিছুই সে নিতে পারেনি, শুধু খালি হাতে কবরের মধ্যে আমরা যাব। প্রিয় দর্শক, কিয়ামতের ময়দানে হজরত আদম আলাইহিস সালাম তিনি আরশের নিচে বসে থাকবেন। তিনি বসে বসে দেখবেন উম্মতে মুহাম্মদের মধ্যে কারা কারা জান্নাতের মধ্যে যাচ্ছে আর কারা কারা জাহান্নামের মধ্যে যাচ্ছে। ইতিমধ্যে তিনি দেখবেন যে একজন উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আদম আলাইহিস সালাম আমাদের প্রাণপ্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, ও মোহাম্মদ, আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন নবীজি ওই ফেরেশতাদেরকে থামাবেন। ফেরেশতারা বলবেন, হে রাসূল, আমরা আল্লাহ তাআলার নির্দেশে এই লোকটাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। তখন আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আপনি তো বলেছেন যে আপনি আমার উম্মতদের ব্যাপারে কোনোভাবে আমাকে লজ্জিত করবেন না, এইবার আপনি আপনার ওয়াদা পালন করেন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, হে ফেরেশতারা, তোমরা আমার বন্ধু অনুগত হয়ে যাও। তখন ওই ব্যক্তিকে মিজানের পাল্লার মধ্যে নেওয়া হবে। তখন দেখা হবে ওই ব্যক্তির আমলের পাল্লার ওজন কম, ওই ব্যক্তির গুনাহের পাল্লার ওজন অনেক বেশি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফটা তিনি ওই পাল্লার মধ্যে দিয়ে দেবেন। আমলের পাল্লার মধ্যে দেওয়ার কারণে ওই পাল্লার ওজন অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্যে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনোভাবেই দরুদ শরীফ পাঠ করতে মিস করা যাবে না। যে কোনো দরুদ শরীফ আপনারা পাঠ করতে পারেন। আর সবথেকে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক, যে ব্যক্তি পবিত্র জুম্মার দিনে আসরের নামাজের পরে ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 80 বছরের নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। প্রিয় দর্শক, সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিউল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিউল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
যে ব্যক্তি এই দরুদ শরীফটি পবিত্র জুম্মার দিনে আসর নামাজের পর পাঠ করবে, ওই ব্যক্তি 80 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু তাই নয়, 80 বছরের মধ্যে আপনি যত গুনাহের কাজ করেছেন এই গুনাহের খাতা নেকির দ্বারা পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন এই দোয়াটি কখন কিভাবে পাঠ করতে হয়। আশা করি আপনারা সকলেই এই দোয়াগুলির ফজিলত বুঝে পাঠ করবেন।